আজকের দিনটা যেভাবে পার হয়েছে, আগামীকালকের দিনে যে আপনি এভাবে পার করতে পারবেন এই কথা চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ আপনাকে আজকে সুস্থ রেখেছেন, হতে পারে আগামীকালকে আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই বছরে আপনাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই বছরে আপনার কাছে হজে যাওয়ার মতো অর্থকড়ি রয়েছে। আগামী 1 বছর পরেও যে এই অর্থকড়ি থাকবে এই গ্যারান্টি আমার আর আপনার নাই। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখনই তোমাদের উপরে হজ ফরজ হবে, তোমরা এই হজের বিধানকে পালন করার ব্যাপারে কোনো রূপ বিলম্ব করবে না। হজের বিধান পালন করার ব্যাপারে কোনো রূপ বিলম্ব তোমরা করবে না। কেন? আগামীকালকে, এর পরের বছরে, তার ভবিষ্যতে তোমার কি হবে এই অবস্থা তুমি জানো। পৃথিবীতে এরকম অনেক সাক্ষী রয়েছে, অনেক মানুষ এমন রয়েছে যখন তার উপরে আল্লাহ তাআলা এই হজ ফরজ করেছিল, ব্যক্তিটা মনে করেছিল আমার বয়সটা যখন একটু ভারী হবে, আমার সন্তানাদিরা যখন বড় হয়ে যাবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান যখন আরো বেশি প্রশস্ত হবে, আমি আরো ধন দৌলতের মালিক হব, আমি সেই সময় প্রতি বছর হজ করব। কিন্তু পৃথিবীর সাক্ষী হয়ে গিয়েছে ওই ব্যক্তিটার আগামী বছর অথবা ভবিষ্যতে যাওয়ার পরে আর কোনো অর্থকড়ি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد সবাই পড়ি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে শুকর আদায় করে জবানে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমার আপনার উপর সর্বদা আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। যেই নিয়ামতগুলো আমরা সর্বক্ষণ ভোগ করছি, সর্বদাই আল্লাহ তাআলার নিয়ামত আমার আর আপনার সাথে রয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই, অনেক বোন এরকম রয়েছে যারা আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা 24 ঘন্টার মধ্যে 1 মিনিটের জন্য মনে করে না। তার মনে এই কথা আসে না যে আল্লাহর নিয়ামত দ্বারাই আমি সর্বক্ষণ এত ভালো রয়েছি, অথবা আমি যে অবস্থায় রয়েছি এই অবস্থা আমি আল্লাহ তাআলার কারণে হয়েছি। ব্যক্তিটা মনে করে আমি হয়তো আমার শক্তির বলে আমার এই অবস্থায় আমি রয়েছি, আমার দুনিয়াবি হাইসিয়তের কারণে আজকে আমার সমাজে এই অবস্থা। অথচ হাদিসে পাকের মধ্যে রয়েছে মানুষের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত যদি সে না হইতো, সেই ব্যক্তিটা একটা সেকেন্ডও ঠিক থাকতে পারত না। এই যে জমিন, যেই জমিনের উপরে আমরা বিচরণ করি, এই জমিনকে যদি আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দ্বারা স্থির না করে দিতেন আমার আপনার জন্য, এই জমিন যদি নাড়াচাড়া করত, এক মুহূর্ত আমি আর আপনি এই জমিনের উপর দাঁড়িয়ে থাকতে পারতাম না। আল্লাহ এত বিশাল আসমান আমার আর আপনার জন্য এভাবে সুন্দরভাবে স্থাপন করে রেখেছেন। আল্লাহ যদি এই আসমান এভাবে না রাখতেন, এই আসমান আমাদের মাথায় করে নিয়ে ঘুরতে হতো। আল্লাহ পাহাড় পর্বত, সমুদ্র, নদী নালা সব কিছুকে স্থির করে রেখেছেন, মানুষের বসবাস উপযোগী করে রেখেছেন, মানুষের জন্য শান্তিদায়ক করে রেখেছেন। আল্লাহ যদি চাইতেন এই কোনো নিয়ামত আমাকে আপনাকে দিতেন না, সবগুলো আমাদের জন্য অশান্তির কারণ হইত। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, এত নিয়ামত আমার আপনার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা চান বান্দাকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আরো তার জন্য আমি এত এত নিয়ামত দিয়েছি। বান্দা, তোমার কাছে আমার একটাই পাওনা, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি শুধু আমার হয়ে যাও, তুমি শুধু আমার জন্যই কাজ করো, তুমি শুধু আমার জন্যই বন্দিগি করো। তোমার ইবাদতে যেন আর অন্য কেউ শরীক না থাকে, তোমার কোনো কাজে যেন আর কেউ শরীক না থাকে, তোমার কোনো আমলে যেন আর কেউ শরীক না থাকে, তোমার চাওয়ায় যেন আর কেউ না থাকে, তোমার সব কিছু যেন হয়ে যায় আমার জন্য। আল্লাহ এটাই চায় যে তুমি আমার বন্দিগি করবে, আমার ইবাদত করবে, তোমাকে সৃষ্টি করা হয়েছে এই জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামতের যথাযথ শুকর আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা এবং হাদিস আমি পাঠ করেছি, এই আয়াতে কারিমা এবং এই হাদিসে মুবারকা আল্লাহ তাআলা যে আমাদেরকে যেই সমস্ত বিধিবিধান দিয়েছেন অত্যাবশ্যকীয়, এটা আমাকে পালন করতেই হবে। এই বিধিবিধানগুলোর মধ্যে অন্যতম একটা বিধান হলো হজ ব্রত পালন করা। সেই হজের বিষয়ে এই আয়াতে কারিমা নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হজের ফজিলত সম্পর্কে এই হাদিসে মুবারকা বলে দিয়েছেন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা হজ সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন। বর্তমান যেই সময়টাতে আমরা অবস্থান করতেছি, যেই সময়ে আমরা রয়েছি, এই সময়টা হলো হজের মৌসুম। রমাদানুল মুবারকের রোজা এই অল্প কয়েকদিন আগেই শেষ হয়েছে। শাওয়াল মাস যেই দিন থেকে শুরু হয়েছে, সেই দিন থেকে হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা একটা আয়াত কুরআনুল কারীমে বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। এই আয়াতে কারিমার ব্যাখ্যায়
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হজের মৌসুম হলো 3টা মাস, শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রশ্ন হইতে পারে, হজ এই বিধানটা পালন করতে মাত্র সময় লাগে 3-4 দিন। শাওয়াল মাসের, জিলহজ মাসের 9 তারিখ বা 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়, মাত্র 2-3 দিন। তো আপনি বলতেছেন যে এখন শাওয়াল মাস চলে, এখন থেকে হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। আসলে হজ এটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা যখন তখন চাইলেই করা যায় না। আল্লাহ এমন ইবাদত আমাকে আপনাকে দিয়েছে যেটা আপনি চাইলে যে কোনো সময় আদায় করতে পারবেন। দিনের 5 বেলা নামাজ আল্লাহ আপনাকে দিয়েছে, প্রত্যেকটা নামাজের একটা লম্বা সময় গ্যাপ আল্লাহ তাআলা রেখেছেন। আপনি চাইলে শুরুর ওয়াক্তেও আদায় করতে পারেন, চাইলে দেরিতেও একটু বিলম্ব করেও আদায় করতে পারেন। আবার আল্লাহ তাআলা এমন সিস্টেমও রেখেছেন যে সেই সময় শরীয়ত সম্মত কোনো উযরের কারণে আপনি ওই বিধানটা যথাসময়ে আদায় করতে পারেন নাই, এটাকে আবার কাজা করতে পারবেন। যেই সময় আল্লাহ তাআলা নামাজ পড়া জায়েজ রেখেছেন, হারাম সময় বাদে, মাকরুহ সময় বাদে, যে কোনো সময় আপনি এই কাজা নামাজ আদায় করতে পারবেন। কিন্তু হজ এই বিধানটা এরকম, এটার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। কেবলমাত্র বছরের এই নির্দিষ্ট সময়েই হজ ব্রত পালন করা যাবে, যখন ইচ্ছা তখন এই ইবাদত করা যাবে না। এবং এই ইবাদতটা এমন যে ইবাদতের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই ইবাদতটা কেন দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করতে হয়? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সমস্ত ইবাদত দিয়েছেন, বন্দেগী দিয়েছেন, 2 ধরনের ইবাদত আমাদের জন্য আছে। একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো মালি ইবাদত। আল্লাহ মালি ইবাদত দিয়েছেন, এটা শুধুমাত্র আপনি আপনার অর্থ সম্পদ ব্যয় করে, আপনার টাকা পয়সা ব্যয় করে এই ইবাদত পালন করতে পারবেন। যাকাত দেওয়া, এটাতে কোনো শারীরিক কসরতের বিষয় নেই। নামাজ আদায় করা, এটা শারীরিক ইবাদত, এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আর হজ এই বিধানটা এরকম, এটাতে শারীরিক যেভাবে কসরত রয়েছে, টাকা পয়সারও ব্যয় করার প্রয়োজন রয়েছে। 2টা জিনিসের সমন্বয়ে এই ইবাদতটা পালন করতে হয়। এক হইল আপনার শারীরিক কসরত এখানে ব্যয় করতে হয়, আরেক হইল আপনার টাকা পয়সা ব্যয় করতে হয়। এই জন্য আল্লাহ এই হজের এই ফরজটা সবার উপরে আল্লাহ ফরজ করেন না। আল্লাহ কেবলমাত্র এই হজের বিধানটা সেই সমস্ত মানুষের উপর ফরজ করেছেন যাদেরকে হজ করতে যাওয়ার সমপরিমাণ অর্থ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। যেই ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ রয়েছে, তার কাছে সাংসারিক সমস্ত প্রয়োজন মেটানোর পরে তার কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে, যেই পরিমাণ অর্থ ব্যয় করে আপনি যেই দেশে আছেন সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারেন, আবার সেখান থেকে আপনার স্বজন্মস্থানে ফিরে আসতে পারেন, এই পরিমাণ অর্থ যার আছে, সমস্ত খরচ আপনার ব্যয় করার পরে সেই ব্যক্তির উপরে আল্লাহ হজের বিধানকে ফরজ করেছেন। সবার জন্য ফরজ করেন নাই। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদেরকে এই হজ পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে এমন কিছু অকৃতজ্ঞ লোক আছে, আমাদের এই সমাজে এমন কিছু আল্লাহর না শুকরবান বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ এই সাধ্য সামর্থ্য দান করেছেন। সামর্থ্য দান করার পরেও আল্লাহ যখন তাকে নির্দেশ দিয়েছে তুমি হজ ব্রত পালন করো, তখন তারা এই বিধান পালন করতে টালমাটাল করে, বিভিন্ন অজুহাত খুঁজে, বিভিন্ন রকমের চিন্তা তাদের মাথায় আসে
যে হজ করে যদি আমি আমার এই টাকাগুলো বিলীন করে ফেলি, আমার সংসার কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে, এই ধরনের চিন্তা তাদের মাথায় আসে। কিন্তু ব্যক্তিটা চিন্তা করলো না, আমার এই ধন, আমার এই সম্পদ, এটা তো মালিক আমাকে দিয়েছে। মালিক আমাকে দেওয়ার পরে সেই মালিক আমাকে নির্দেশ দিচ্ছে, তুমি এবার তোমার এই টাকা ব্যয় করে তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরের তাওয়াফ করো, এটা হলো আমার পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ। যদি তুমি এটা না করো, আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। এই হজের মৌসুম এখন থেকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই হজের আলোচনা এখান থেকে করতে থাকব। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, হজ এটার ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা। আমরা যারা সামর্থ্যবান হয়েছি, সামর্থ্যবান হওয়ার পরে আমরা চিন্তা করি যে আমার তো এখনো ঠিক মতো বয়স হয় নাই, আমি যখন আমার দাড়ি একটু পেকে আসবে, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিব, এরপরে গিয়ে আমি হজ ব্রত পালন করব। কিন্তু বিষয়টা তো এরকম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, আল হাজ্জুল আজ্জু, হজ পালন করা এটা একটা কঠিন বিষয়, শারীরিক অনেক কসরতের বিষয় রয়েছে। এখন আমি আর আপনি যদি চিন্তা করি আমার বয়স যখন একটু বার হবে তখন যাব, সেই সময় তো আমি আমার যুবক বয়সে যেরকম কসরত করতে পারতাম, পরিশ্রম করতে পারতাম, এটা আর তখন করতে পারবো না। তো কি হবে, সেখানে যাওয়ার পরে তখন আমার খাওয়া, ঘুম, রেস্ট নেওয়া, আল্লাহর বেশি ইবাদত আমি তখন করতে পারবো না। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিকিনে দ্বীন, ওনারা লেখেন যে হজ যখন যার উপরে ফরজ হয়, যত দ্রুত করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গিয়েছেন যে তোমাদের উপরে যখন হজ ফরজ হবে, তোমরা এই হজের বিধান পালন করার ব্যাপারে তোমরা বিলম্ব করবে না। কেন বিলম্ব করবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ জানে না সেই ব্যক্তির আগামীকালের অবস্থা কিরূপ হবে। আমার আর আপনার এই মুহূর্তের পরের মুহূর্তের সময়টা কিভাবে যাবে, এইটা জানার সুযোগ আমার আর আপনার নাই। আমার আজকের দিনটা যেভাবে পার হয়েছে, আগামীকালকের দিনটাও আমার এভাবে পার হবে, এটা চিন্তা করার সুযোগ আমার নাই। এই বছরটা আমার আর আপনার যেভাবে সুখে শান্তিতে গিয়েছে, সামর্থ্যবান অবস্থায় পার হয়েছে, আগামী একটা বছরও আপনার এভাবে পার হবে, এই কথা চিন্তা করার সুযোগ আমার আর আপনার নাই। আজকের দিনটা যেভাবে পার হয়েছে, আগামীকালকের দিনে যে আপনি এভাবে পার করতে পারবেন, এই কথা চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ আপনাকে আজকে সুস্থ রেখেছেন, হতে পারে আগামীকালকে আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই বছরে আপনাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই বছরে আপনার কাছে হজে যাওয়ার মতো অর্থকড়ি রয়েছে। আগামী এক বছর পরেও যে এই অর্থকড়ি থাকবে, এই গ্যারান্টি আমার আর আপনার নাই। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখনই তোমাদের উপরে হজ ফরজ হবে, তোমরা এই হজের বিধানকে পালন করার ব্যাপারে কোনরূপ বিলম্ব করবে না। হজের বিধান পালন করার ব্যাপারে কোনরূপ বিলম্ব তোমরা করবে না। কেন? আগামীকালকে, এর পরের বছরে, তার ভবিষ্যতে তোমার কি হবে এই অবস্থা তুমি জানো। পৃথিবীতে এরকম অনেক সাক্ষী রয়েছে, অনেক মানুষ এমন রয়েছে, যখন তার উপরে আল্লাহ তাআলা এই হজ ফরজ করেছিল, ব্যক্তিটা মনে করেছিল আমার বয়সটা যখন একটু ভারী হবে, আমার সন্তানাদিরা যখন বড় হয়ে যাবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান যখন আরো বেশি প্রশস্ত হবে, আমি আরো ধন দৌলতের মালিক হব, আমি সেই সময় প্রতি বছর হজ করব। কিন্তু পৃথিবীর সাক্ষী হয়ে গিয়েছে,
ওই ব্যক্তিটার আগামী বছর অথবা ভবিষ্যতে যাওয়ার পরে আর কোনো অর্থ করি নাই। তখন শুধু কি আছে? আফসোস আছে। আহা, সেই সময় তো আমার ধন সম্পদ ছিল, আমি চাইলে তখন এই হজের বিধান পালন করতে পারতাম, কিন্তু আজকে আমার এই অবস্থা হয়ে গেল, এখন আর আমি হজ করতে যাওয়ার মতো সামর্থ্য নাই। এই যে আপনার বিলম্ব করার কারণে এখন আপনার থেকে সামর্থ্য চলে গিয়েছে, আপনি কি মনে করেন আল্লাহ তাআলা এখন সামর্থ্য নাই দেখে আপনাকে মাফ করে দিয়েছে? না 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 না, এটা এরকম একটা বিধান, একবার যদি জীবনে ফরজ হয়, আপনার মৃত্যুর আগে এই বিধান অবশ্যই আপনাকে পালন করতে হবে। এটা এমন না যে এখন সামর্থ্য আছে এখন পালন করলাম না, পরে যখন সামর্থ্য নাই তখন তো আর যাওয়ার ব্যবস্থা নাই, আমাকে আল্লাহ মাফ করে দিবে, এটা এরকম না। বরং যখন সামর্থ্য আসে তখনই যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, তখনই যেতে হবে। পরে যদি না থাকে তখন এটা আপনার উপরে জুলুম হয়ে যাবে, তখন আপনার ঋণ করে হলেও এই হজ পালন করতে হবে, কারণ এই বিধান তো আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, এখন হলো হজের মৌসুম। হজের জন্য যারা যাবে প্রত্যেকটা মানুষের প্রস্তুতির সময় এখন। যারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য নিয়ত করেছে, যারা প্রস্তুতি গ্রহণ করেছে, তাদের মনটা তো এখন প্রতি মুহূর্তে মুহূর্তে বাইতুল্লাহর জন্য কান্না করছে। তারা কখন বাইতুল্লাহ শরীফে যাবে, কখন আল্লাহর ঘরে হাজিরা দিবে, এই জন্য তাদের মনটা সর্বদা প্রস্তুত রয়েছে, তাদের মনে আকাঙ্ক্ষা রয়েছে। তারা সর্বদা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করছে। মুহতারাম মুআজ্জাজ, আমার আর আপনার যাদের সামর্থ্য নাই, আমাকেও আপনাকেও এরকম আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে পয়দা করতে হবে, বাসনা মনের ভিতরে সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দেয়, আল্লাহ তাআলা যদি আমাকে সাধ্য দেয়, আমি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই বিধান পালন করব। কিন্তু যদি সামর্থ্য না দেয়, এরপরেও আল্লাহ অনেকদেরকে নেয়। এই দুনিয়া সাক্ষী রয়েছে, আমাদের সামনে এরকম অনেক নজির রয়েছে যাদের এই বিধান পালন করার কোনো সামর্থ্যই ছিল না, কখনো ব্যক্তিটা কল্পনাও করতে পারত না, কিন্তু তার ভিতরে আল্লাহর ঘরের প্রেম ছিল, নবীর মসজিদে নববীর প্রতি প্রেম ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল, রওজায় গিয়ে সালাম দেওয়ার আকাঙ্ক্ষা ছিল, আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ তাদেরকে এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন, ব্যক্তিটা নিজেও কল্পনা করতে পারে নাই যে আমার মতো এরকম একজন মানুষকে আল্লাহ এই বাইতুল্লাহ শরীফে নিয়ে আসবে। পৃথিবী সাক্ষী, অনেক মানুষ এরকম রয়েছে, কোনো সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না, আল্লাহ তাদেরকে সেই জায়গায় ঘুরিয়ে নিয়ে আসছে। অপরদিকে এরকমও রয়েছে, আল্লাহ যাদেরকে দুনিয়ার জীবনে অনেক ধন সম্পদ দিয়েছিল, অনেক সামর্থ্য দিয়েছিল, অনেক টাকা কড়ির মালিক ছিল, অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু ব্যক্তির মনে আকাঙ্ক্ষা ছিল না, মনে তার এই বাসনা ছিল না, সে আল্লাহর কাছে দোয়া করে নাই, তার এত কিছু থাকার পরেও সেই পবিত্র জায়গায় যাওয়ার ভাগ্য তার হয়নি। পৃথিবীতে এরকম নজির অনেক রয়েছে, আমাদের চোখের সামনে এরকম রয়েছে অনেক। আপনি একটু সমাজে আপনার চোখটাকে ঘোরাবেন, দেখবেন এরকম মানুষের অভাব নেই। এই জন্য হজের এই বিধান পালন করার ব্যাপারে প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা থাকা চাই, প্রত্যেকের মনে এই বাসনা থাকা চাই যে আল্লাহ আপনি আমাকে অবশ্যই অবশ্যই আপনার এই বিধান পালন করার সুযোগ করে দিয়ে, আমাকে এই বিধান পালন করার মতো তৌফিক দান করিও। যখনই আমরা দোয়া করব, আমাদের প্রত্যেকটা দোয়া এই বাসনার কথা আল্লাহ তাআলার কাছে বলবো। আমরা যদি প্রতিটা দোয়া আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, আল্লাহ হয়তোবা আমার এই দোয়া কবুল করে, আমার এখন সামর্থ্য নাই, আল্লাহ তার গায়েব থেকে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবে।
মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই হজের বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা এখন থেকে চলবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই হজ ব্রত যাদের উপরে ফরজ হয়েছে সবাইকে সঠিক সময়ে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, এবং যাদের আমাদের সামর্থ্য নাই আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।